আজকে হচ্ছে 5th, মানে আজকে লাস্ট ক্লাস 9। এর মধ্যে তোমরা এই অঙ্কগুলো প্রবলেমের কথা বলছো। যারা আমরা তোমাদের হয়তো মনে আছে আমরা ফার্স্ট যে অঙ্কটা করছিলাম এই গ্রুপে 44-এর 1 নাম্বার নাকি 45-এর 1 নাম্বার, এটা ছিল তাই না? কি ঠিক বলছি? দেখো তো। জি ভাইয়া। x টু দি পাওয়ার x, এইটা ডিরেক্ট অ্যাজ এ ফর্মুলা মুখস্থ রাখো। সবাই কি বুঝতেছো? তোমাদের ফর্মুলা শীটে আমি এটাকে সূত্র হিসেবে দিয়ে দিছি। তাহলে আসো 60 নাম্বার অঙ্কটা করি। ধরি এখানে চমৎকার একটা ম্যাথ আছে, বলছে y এর x এর পাওয়ার x, মানে x টু দি পাওয়ার x টাই অ্যাজ এ পাওয়ার চিন্তা করতে হবে আর কি। তো উভয় পক্ষে লন নাও, কি হবে? লন নিলে লন x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x টার সামনে চলে আসবে যারা, তো এটা কি হবে বলো? x টু দি পাওয়ার x ইনটু লন x। এইবার ডিফারেন্সিয়েট করো, ddx করো। নরমাল নিয়ম ddx অফ ln y, আর ডানে ddx অফ x টু দি পাওয়ার x ইনটু ln x। তো বলো ভাইরা, বাম পাশে তোমরা জানো চিরাচরিত এটা নিয়ম, ln y কে ddx করলে কি হয়? 1/y, কিন্তু এটা কি x না, এটা y। তাহলে আবার ddx করবা dy/dx। আর ডানে বলো x টু দি পাওয়ার x ইনটু ln x, ddx করলে কি হবে? ঠান্ডা মাথায় বলো। এটা u, এটা v, u ddx of v প্লাস v ddx of u। স্যার আজকে কি 9.4টা শেষ হবে? হ্যাঁ হ্যাঁ, আজকে 5 করব, শেষ তো হবেই, 5 ও করব। 5 মানে ছোট, মানে 5 এর অঙ্কে তেমন একটা সমস্যা না, মানে 9 এর জন্য ডিফারেন্সিয়েশনের ফর্মুলা সূত্রশীট পাইছো না, এটা পুরা 9 এর জন্য কভার আপ হয়ে যাবে। ঠিক আছে, এখন বলো ln x কে ddx করলে কি হয়? 1/x। y কে ডানে পাঠাও, x টু দি পাওয়ার x 1/x, আর ln x এরা বলো x টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? x টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস ln x। তো ভেরা y এর মানটা বসাবো, y হলো x টু দি পাওয়ার x, আর ভেরা দেখো যদি কমন যায় তাহলে কমন নিও। বলো তো এই দুটোর মধ্যে কমন যায় না x টু দি পাওয়ার x টা? তো dy/dx will be y মানে x টু দি পাওয়ার x, আর এই দুটোর মধ্যে x টু দি পাওয়ার x কমন গেছে, তো অঙ্কের অ্যান্সার হবে 1/x প্লাস ln x ব্র্যাকেটে 1 প্লাস ln x। এটা হচ্ছে অ্যান্সার। হোপফুলি ম্যাথটা বুঝছো। এখানে শুধু বোঝার বিষয় যে x টু দি পাওয়ার x এর সূত্রটা সরাসরি মুখস্থ রাখতে হবে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। যারা অনলাইনে যারা আছো সবাই বুঝছো কিনা আমাকে জানাও। জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে 60 ডান। এবারে আসো 47-এর 2। একটা একটা করে আমরা সবগুলা কভার আপ করার চেষ্টা করি। 47-এর ভেরা, এটা না ইজি ম্যাথ, এটা তোমরা অনেকে দুটা ম্যাথ ভাবতেছো, এটা আসলে কমা, মানে মাঝখানে কমা হবে, ইনটু দেয়া আছে যেটা, এটা কমা হবে। 47-এ দুইটা ম্যাথ, a টু দি পাওয়ার px প্লাস q আর a টু দি পাওয়ার x, এই দুইটা মাঝখানে কমা হবে ভাইয়া, বইয়ের উত্তর অনুযায়ী। সবাই কি বুঝতেছো? আচ্ছা, ক্লাসের কেউ একজন বলো a টু দি পাওয়ার x কে ddx করলে কি হয়? কে কে পারো? a টু দি পাওয়ার x কে ddx করলে হয় a টু দি পাওয়ার x ইনটু ln x। সবাই কি বুঝছি? ক্লাসের সবাই ফাইন। ভেরা, আমরা এখন করব 47-এর 2, যেখানে আছে a টু দি পাওয়ার x। ভেরা, আমি তোমাদের বলছি লন নিতে কখন, তোমাদের হয়তো মনে আছে কিনা আমি জানি না, চলকের পাওয়ার চলক হইলে লন নিবা। এখানে কি চলক আছে ভাইয়া? এ কি চলক না, তাইলে এটাকে লন নিতেই হবে, ডাইরেক্ট ddx করো। বুঝছো সবাই? চলকের x এর পাওয়ার x থাকলে চলক কি, আমি মানে লন নিবা। সবাই কি বুঝতে পারছি আমি? জি ভাইয়া। ওকে, ডাইরেক্ট ddx করো dy/dx।
আচ্ছা মনে মনে এ টু দি পাওয়ার এক্স কে এক্স ভাবো, এ টু দি পাওয়ার এক্স কে এক্স ভাবো। এ টু দি পাওয়ার এক্স কে যদি এক্স করলে এ টু দি পাওয়ার এক্স কিন্তু লনে হয়, তাহলে বলো তো এ টু দি পাওয়ার এক্স কত হবে? এটা এক্স ভাবো, এ টু দি পাওয়ার এক্স কিন্তু লন এ হবে, কিন্তু যেটাকে এক্স ভাবছো সেটা কি এক্স? যেটাকে এক্স ভাবছো সেটা কি এক্স? না ভাইয়া ওইটা এ টু দি পাওয়ার এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্স কে আবার ডিডিএক্স করো। বলো এ টু দি পাওয়ার এক্স কে ডিডিএক্স করলে কি হয়? এ টু দি পাওয়ার এক্স লনে হয়, এটা ডাইরেক্ট ফর্মুলা। তাহলে অ্যান্সারটা হবে কি? সাজায় গোছায় বলো। এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স আর ইনটু হলো লন এ হোল স্কয়ার। ম্যাথ শেষ। বুঝছো সবাই? অনলাইন যারা আছো সবাই কি বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। ধন্যবাদ। আচ্ছা 47-এর 2 গেল, 52-র 1 আর 2 দেখি। 52-র 1 নাম্বার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। এইটাও কি লন নিতে হবে আমাকে জানাও। এটাও কি লন নিতে হবে? এটা কি চলকের পাওয়ার চলক আছে ভাইয়া? হ্যালো ভাইয়া, মানে ই কি? হ্যাঁ বলো। আমি একটু ছিলাম না। আচ্ছা, থার্ড লাইন থেকে ফোর্থ লাইনে কিভাবে আসলাম? থার্ড লাইন থেকে ফোর্থ লাইন এটা নাকি এটা থেকে? না সরি, সেকেন্ড থেকে থার্ড। এটা থেকে এটা থেকে এটা, তাই তো? সেকেন্ড থেকে থার্ড, সেকেন্ড থেকে থার্ড। আচ্ছা এটাকে এক্স ভাবছো, এটাকে এক্স ভাবছো। এ টু দি পাওয়ার এক্স কে ডিডিএক্স করলে এ টু দি পাওয়ার এক্স লন এ হয়, তাহলে এ টু দি পাওয়ার এক্স লন এ হইলো, কিন্তু এটাকে এক্স ভাবছো, এটাই আসলে এক্স বুঝতে না, পেরেছি। এটাকে আবার ডিডিএক্স করতে হবে। বুঝছি? জি ভাইয়া। আর এ টু দি পাওয়ার এক্স কে ডিডিএক্স করলে এ টু দি পাওয়ার এক্স লন। ইজি ম্যাথ। ওকে 52-র 1-2 বলছো, যে বলছো তার জন্য হইলেও পড়ায় দিই, অন্যান্যদের প্র্যাকটিস হইলেও যদি করে থাকো খুবই ভালো কথা। ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স ভাইয়া মুছে ফেলছি, কিন্তু আসলে এটা লাগবে আবার। এই সূত্রটাকে অ্যাজ এ ফর্মুলা মুখস্থ রাখতে বলছি। এক্স টু দি পাওয়ার এক্স কে ডিডিএক্স করলে কি হয়? এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন। সবাই কি বুঝি? মানে এইটা ছিল 45-এর 1 নাম্বার অঙ্ক, এটাকে অ্যাজ এ ফর্মুলা মুখস্থ রাখতে হবে। সবাই কি বুঝতেছো? ওকে, তোমাদের সূত্রের শীটে আমি সূত্রটা লিখে দিচ্ছি। এটাকে ডিডিএক্স করো, এটা লন নিতে হবে না। কেন হবে না? ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। বেরা এবার একটু জানাও, এক্স টু দি পাওয়ার এক্স কে তুমি এক্স ভাবো, ডিডিএক্স করলে কি হবে? এক্স টু দি পাওয়ার এক্স কে এক্স ভাবো, ডিডিএক্স করলে কি হবে? মানে e to the power x ই to টু the দি power পাওয়ার এক্স কে ডিডিএক্স করলে ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু এটা কি এক্স না, এটা এক্স টু দি পাওয়ার এক্স। এক্স টু দি পাওয়ার এক্স কে আবার ডিডিএক্স করো। এবার তুমি পারো এক্স টু দি পাওয়ার এক্স কে ডিডিএক্স করলে কি হয়? এক্স টু দি পাওয়ার এক্স কে এক্স ভাবো। বুঝছো? তাহলে ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স হয়, এক্স টু দি পাওয়ার এক্স কে আবার ডিডিএক্স করলে এটা হয়। এই হলো ম্যাথটা শেষ। খুবই সহজ অঙ্ক। আচ্ছা আর কোনটা আছে? 52-র 2 তোমরা বলতে চাচ্ছ? আমার 52 3 52-র 3 3 আছে নাকি? মানে হ্যাঁ নিউ বই নতুন তো কারো? আছে। আচ্ছা হ্যাঁ নতুন বইয়ে আছে 52-এর 3। আচ্ছা 2 টু দি পাওয়ার এক্স। আচ্ছা ঠিক আছে, লন 1/1 - x। ওকে করাই দিচ্ছি।
যাদের কাছে নতুন বই তাদের কাছে অঙ্কটা আছে, আর যাদের কাছে নাই তাদের জন্য আমি অঙ্কটা তুলে দিচ্ছি। 52 ম্যাথটা হলো 2 টু দি পাওয়ার x ln 1/1 মাইনাস এক্স। বুঝছো? ঠিক আছে, y ধরে নাও। ধরি y। যারা 1/1 মাইনাস এক্স কি হবে? ln 1 মাইনাস এক্স এর ইনভার্স। বুঝি? 1/1 মাইনাস এক্স ইনভার্স লেখা যায়, তাই তো? আমরা ছোটবেলায় পড়ছি লগের ক্ষেত্রে পাওয়ারটা বান্দরটা নেমে আসে, তাই না? লন যদি হয় পাওয়ারে -1 আছে, সেটা সামনে নেমে আসবে, তাহলে কত হবে? -2 টু দি পাওয়ার এক্স ইন্টু লন 1 মাইনাস। এইবার ডিফারেন্সিয়েট করো। এটা ডিফারেন্সিয়েশনের কোন সূত্র হবে ভাই? এতক্ষণ ধরে করার পরে মনে হয় পারবা। এটা ইউ, এটা ভি, বুঝতেছো? ডিডিএক্স। ভাইয়ারা আজকের পরে 9.4 এর উপরে একটা এক্সাম হবে। এক্সামটা হইলো স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন। আমি 10টা ডিফারেন্সিয়েশন করতে, বুঝছো? কোনো সিকিউ না, বলবো এক্স এর সাপেক্ষে অন্তরজ করো, 3 বিভাগ থেকে টোটাল 10টা অঙ্ক দিই। বুঝছো সবাই? গ্রুপে কোশ্চেনটা দিয়ে দিব আজকের পর। এটা ইউ, এটা ভি, করো ডিডিএক্স। কত হবে? ইউ ডিডিএক্স অফ ভি, আমার মনে হয় এটা ব্র্যাকেট দিয়ে রাখো, প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। ভাইয়া তোমাদের কাছে আমি জানতে চাই, লন 1 মাইনাস এক্স কে ডিডিএক্স করলে কি হবে? একটু চিন্তা করো, ভাবো এটা এক্স, লন এক্স কে ডিডিএক্স করলে 1/x, কিন্তু এটা কি এক্স না, এটা 1 মাইনাস, এটাকে আবার ডিডিএক্স করতে হবে। dy by dx -2 টু দি পাওয়ার x 1/1 মাইনাস x, কিন্তু এটা x না, আবার ddx অফ 1 মাইনাস x। ভাইরা এইটা বলো, a টু দি পাওয়ার x কে ডিডিএক্স করলে কি হয়? আজকেই করছি, a প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, a টু দি পাওয়ার x ln a, মানে যারা এর জায়গায় এখানে 2 আছে, তাহলে a টু দি পাওয়ার x কে ডিডিএক্স করলে a টু দি পাওয়ার x ln a হয়, 2 টু দি পাওয়ার x কে ডিডিএক্স করলে 2 টু দি পাওয়ার x ln 2 হবে। এর জায়গায় 2, এ হলো একটা ধ্রুবক। ফাইনালি অঙ্ক শেষ। 1 মাইনাস x কে ডিডিএক্স করলে কি হয়? 1 কে করলে হয় 0, x কে করলে হয় 1, এখানে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাস এটা প্লাস। বুঝছো? 2 টু দি পাওয়ার x বাই 1 মাইনাস x মাইনাস 2 টু দি পাওয়ার x ln 1 মাইনাস x ইনটু ln 2, এই হলো অ্যান্সার। বুঝতেছো? এটা নতুন বইয়ে আছে, পুরনো বইতে নাই। তো ভেরা দুইটা অঙ্ক আমার মনে হয় করায় দেওয়া উচিত। সেটা হলো 63 এর 1 আর 63 এর 3 নাম্বার একটা ম্যাথ আছে নতুন বইতে। 63 নাম্বারে নতুন পুরনো বইতে দেখবে একটাই অঙ্ক, তাই না? দুইটা। আর নতুন বইতে 3 নাম্বার একটা ম্যাথ আছে, আমি সেটা দেখাই দিব, সো ওইটা তোমরা পারবা। ভেরা যদি মানে এতক্ষণ আমরা করছি একটাই ফাংশন, এই যে দেখো 63 এর 1 দেখো, সবাই খুব মনোযোগ দিয়ে, e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার x স্কয়ার। ঠান্ডা মাথায় শোনো, এখানে দুইটা ফাংশন যোগ অবস্থায় আছে। এখন যদি তুমি পুরোটার উপরে লন নাও, তাহলে লন ব্র্যাকেটে এইটা প্লাস এইটা, তখন কি কোনো ফর্মুলা পারো? নো ভাইয়া, লনের মানে হ্যাঁ, এটা যদি খালি এটা থাকতো লন নিতাম, বান্দরটা নাইমা আসতো, বুঝছি আমি ব্যাপারটা।
যদি দুইটা ফাংশন যোগ অবস্থায় থাকে তাহলে সরাসরি লন নিবা। দুইটা যোগ অবস্থায় দুইটা মাত্র অঙ্কে আছে, মানে এই যে তৃতীয় বিভাগে যত অঙ্ক জাস্ট দুইটা অঙ্কে আছে, 63 63 এই দুইটাতে কি করবা তাইলে? এই যে দেখো, আবার ধরো এটারে ধরো ইউ, এটারে ধরো ভি, মানে এইটারে আলাদা করব, এটারে আলাদা করব, তারপরে ডিডিএক্সটা কইরা ফেলাম। বুঝতেছো? জি ভাইয়া। মানে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার কে ইউ, এক্স টু দি পাওয়ার এক্স স্কয়ার কে ভি ধরে নিছি, ডিওয়াই বাই ডিএক্স হবে ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স, ইকুয়েশন 1। ওকে, তোমরা যারা অফলাইনে আছো তোমরা সবাই কি গ্রুপে অ্যাড আছো? তোমরা তো মনে হয় গ্রুপে অ্যাড নেই, গ্রুপে অ্যাড হয়ে যাও। ওকে, তো আলাদা আলাদা করি এখন। ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। বলো ভাইয়ারা এটা কি লন নিতে হবে? তোমরা তো আছো চারজন, গ্রুপে অ্যাড আছো। কি নাম তোমার? কামরুল। ও তাহমিদুল, হ্যাঁ তুমি? হ্যাঁ আচ্ছা, আর তোমার নাম? জুবায়ের। তুমি কি এই গ্রুপে অ্যাড আছো? না। ভাইয়ারা এটা কি লন নেওয়ার দরকার আছে? না, ডাইরেক্ট ডিইউ বাই ডিএক্স। ddx of e to the power x square, এটা কি হবে ভেরা? ঠান্ডা মাথায় বলো তো। x স্কয়ার কে x ভাবো, e to the power x কে ddx করলে কি হয়? e to the power x হয়, কিন্তু এটা কি x? না, এটা x স্কয়ার। তাহলে ddx of x স্কয়ার, x স্কয়ার কে ddx করলে কি হবে ভেরা? বলো। 2x। চমৎকার। তার মানে du বাই dx মানে 2x e to the power x স্কয়ার। আমি du বাই dx পেয়ে গেছি, আর আমার আলটিমেট টার্গেট dy বাই dx বের করা। তার জন্য আমার দুটো মান বের করতে হবে, একটা du বাই dx আর একটা কি dv বাই dx। তো একটু শেষ, আবার v ধরছি যেটাকে ভেড়া, এইবার কি লন নেওয়া ছাড়া আমার কোনো উপায় আছে? ভেড়া x এর পাওয়ার x স্কয়ার, এবার লন নিতেই হইতেছে আমাকে। তো কি করবা? লন v লন x টু দি পাওয়ার x স্কয়ার। তারা মনে রাখবা লন নিলে সম্পূর্ণ বান্দরের গোষ্ঠীর মাথা থেকে নেমে আসে, মানে হ্যাঁ এক্স এর স্কয়ার, তো এই পুরোটা টোটালটা নেমে আসে। তাহলে কি হবে? এক্স স্কয়ার লন এক্স। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ভেড়া এখান থেকে এই লাইন ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। এবার ddx করো, ddx অফ লন v, ddx অফ এক্স স্কয়ার লন এক্স। সুন্দরভাবে বলো কত হবে? লন v কে করলে হয় 1 বাই v dv বাই dx, আর ডানে কি হবে চিন্তা ভাবনা করে আমাকে একটু জানাও। এটা হলো ইউ, এটা হলো ভি, বলো কত হবে? এক্স স্কয়ার ddx অফ লন এক্স প্লাস লন এক্স ddx অফ এক্স স্কয়ার। বুঝছি? ফাইন। এবার বল লন এক্স কে ddx করলে কি হয়? ভি কে ডানে পাঠিয়ে দাও, লন এক্স কে করলে 1 বাই এক্স আর এক্স স্কয়ার কে করলে 2x ইনটু লন এক্স। এরা ফাইনালি ভি কত? ভি ভি হচ্ছে x টু দি পাওয়ার x স্কয়ার, তাই না ভাইয়া? এটা ভুলে যাও না, এক নাম্বার সমীকরণটা। ভাইয়া আমি বলছি কমন গেলে কমন নিও, এই দুটোর মধ্যে মনে হয় x কমন যায়, তাই না ভাইয়া? তাহলে 1 প্লাস 2 লন এক্স, তাহলে এটা হলো ডিভি বাই ডিএক্স আর এটা হলো ডিইউ বাই ডিএক্স। ভাইয়া বলো তো এক নাম্বার থেকে তাইলে ডিওয়াই বাই ডিএক্স কি হবে? এক নং থেকে dy বাই dx কি হবে?
2x e to the power x square plus x to the power x square into x 1 plus 2 ln x বুঝছি ফাইন তো এই হইলো স্পেশাল অঙ্কটা দুইটা ভেরা তোমাদের একটু বলি 63 এর 3 একটা ম্যাথ আছে আমি আমার মনে হয় এটা করায় দেওয়া লাগবে না এই যে t ইকুয়াল টু সাইন ইনভার্স কারণ দুইটা ম্যাথই তোমরা করে আসছো একটাকে ইউ ধরবা একটাকে ভি ধরবা দেখো তো আমি কি ঠিক বলছি কিনা এটা tan ইনভার্স নাকি tan ইনভার্স x টু দি পাওয়ার sin ইনভার্স x আই এম কোয়াইট শিওর যে তুমি এই ম্যাথটা হইলো 40 নাম্বার না সরি দুঃখিত মোস্ট প্রবাবলি 38 নাম্বার ম্যাথ দেখো তো একটু আমি যদি বুড়া না হয়ে থাকি জি ভাইয়া এটা মনে হয় 38 আর এই অঙ্কটাও বোধহয় আছে 61 62 কিছু একটা x টু দি পাওয়ার sin ইনভার্স x পাইছো 62 নাম্বার তার মানে এই দুই অঙ্কের কম্বো এটারে ইউ ধরবা এটারে ভি ধরবা পারবা ক্লাসের সবাই জি ভাইয়া ফাইন তাহলে এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক ভেড়া একটা ডিজাস্টার অঙ্ক তোমাদের মনেই হইতে পারে যে ভাই আপনি তাহলে 37 নাম্বার দ্বিতীয় বিভাগে করাইলেন না কেন এখন অঙ্কটা করাবো তাহলে তোমরা বুঝতে পারবা আমরা আসলে চেষ্টা করি যে চ্যাপ্টারের সব অঙ্ক করানো তোমরা বুঝতেছো যে এই চ্যাপ্টারটা হ্যাঁ এখন যেই ম্যাথটা করব এটা একটা স্পেশাল ম্যাথ অঙ্কটা ভালো করে দেখো এটা শেষ করে নাও এটার সাথে 9.4 শেষ হবে এরা আমি একটা চ্যাপ্টার 5 দিন ধরে পড়াইছি তো এটা পিছনে রিজন আছে অবশ্যই রিজনটা হইলো তোমাদের যদি ডিফারেন্সিয়েশনের বেসিক ভালো হইতে হয় মানে তুমি পরের জিনিসগুলো ভালো শিখতে চাও তুমি বুঝবা যে কেন আমি এই চ্যাপ্টারটা এত স্লোলি এত মানে আমি তাড়াহুড়া করিনি আমি আস্তে আস্তে করো তাও আমি করাইছি সবগুলো করানোর ট্রাই করছি তোমাদের দিয়ে যাই হোক 37 নাম্বার ভালো করে শুনো ধরি y ইকুয়াল টু কত tan ইনভার্স তাই না কত উপরে 4x বাই রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার ভেরা এই অঙ্কটা দেখে তোমাদের যেটা মনে হবে প্রতিস্থাপন ভেরা লাস্ট ক্লাসে না কি বলবো মানে দ্বিতীয় বিভাগের যে ক্লাসটা নিয়েছিলাম আমি তোমাদের একটা রুলের শিট দিচ্ছি সবাই মনে হয় পাইছো অফলাইনে যারা আসছো তাদেরকেও দিচ্ছি অনলাইনে যারা ছিল তাদেরকেও দিচ্ছি হয়ে গেল এই যে পাইছি বেরা রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ভালো করে শুনো কি করতাম রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার থাকলে এক্স ইকুয়াল টু সাইন থিটা মনে আছে এই অঙ্কটায় আছে রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার কষ্ট করে আমাকে বলো তাকে আমরা কি ধরব ওয়ান মাইনাস এক্স স্কয়ার থাকলে এক্স ইকুয়াল টু সাইন থিটা 1 মাইনাস 2x হোল স্কয়ার থাকলে 2x কে সাইন বুঝাইতে পারছি আমি ক্লাসের সবাইকে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার থাকলে এক্স ইকুয়াল টু সাইন এখানে এক্স এর জায়গায় 2x আছে এই কারণে 2x কে আমি সাইন থিটা ধরে নিচ্ছি বুঝাতে পারছি আমি সবাইকে ক্লাসের সবাই ওকে প্রতিস্থাপন করো tan ইনভার্স 2 into 2x root over 1 minus 2x whole square প্রতিস্থাপন করে ফেলো ভেরা কত হবে tan ইনভার্স 2 into sin theta divided by 1 minus sin square theta কত হবে বলবা ও আচ্ছা এখানে একটা জিনিস মিসিং হইছে থিটাকে sin ইনভার্স 2x লিখে রাখতে হবে বুঝছো ওকে ভেরা একটু কষ্ট করে বলো তো এটা কত হয় মানে আমি এই প্রতিস্থাপনটা করি কেন রুটটা যেন না থাকে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা রুট করলে cos থিটা sin থিটা বাই cos থিটা tan থিটা ভেরা
এই অঙ্কটায় যদি এই টুটা না থাকতো তাহলে অঙ্কটা একদম সহজ, একেবারে পান্তাভাত হয়ে যেত। আর এই টু এর জন্য মানে জীবন অলমোস্ট ধ্বংস হয়ে যাবে, বুঝছো? এখন মানে এই টুটার জন্য তোমাকে যে কতটা প্যারা নিতে হবে এখন তুমি সেটা বুঝতে পারো। ওকে, যাই হোক, এটা তো আপাতত কাটাকাটি যাচ্ছে না, তাহলে কি করবা? তাহলে আসো আমরা ডিডিএক্স করি। আর কোনো উপায় নাই, ডিডিএক্স করি। tan ইনভার্স 2 tan থিটাকে কি ভাববা বলো তো ভেরা আপাতত? X এক্স। ওকে, চমৎকার ভাইয়ারা। tan ইনভার্স এক্স কে ডিডিএক্স করলে কি হয়? মানে 1/1 + x², তাই না? তাহলে এটা হবে 1/1 + 4 tan² থিটা। কিন্তু এটা কি এক্স? না, এটা 2 tan থিটা। তাহলে এটাকে আবার ডিডিএক্স করো, ডিডিএক্স করো 2 tan থিটা। গিট্টু এখনো আছে, এটা কি এক্স? তুমি থিটাকে মনে মনে এক্স ভাবো, বলো 2 তো কনস্ট্যান্ট বাইরে আসবে, tan x কে ডিডিএক্স করলে কি হয় ভেরা? sec²। sec² x। তাহলে tan থিটারে করলে কি হয়? sec² থিটা, 2 sec² থিটা। কিন্তু ভেরা, কিন্তু দুঃখজনক, এটা কি এক্স? থিটাটা ডিডিএক্স অফ থিটা, প্যাথেটিক। ওকে, থিটা কত ভেরা? ওইখান থেকে থিটার মানটা, থিটা তো আমি ধরছি। সবাই কি বুঝছো অঙ্কের উত্তরে কি থিটা থাকতে পারবে? না ভাইয়া। অঙ্কের অ্যান্সারে থিটা থাকতে পারবে না। তো আমরা এইবার থিটার মানটা বসায় দেই। থিটা হলো sin ইনভার্স 2x। বসায় দাও সুন্দরভাবে। এখানে মনে হচ্ছে জায়গা নেই, আমি একটু উপরে চলে যাই। এরা dy/dx, একটা কাজ করো, থিটা যেহেতু রাখতেই পারবা না, এই sec tan এগুলো রাখবা। 1/cos², 1 + tan² এর কি লেখা যায় ভেরা? sin²/cos²। আর ddx অফ sin ইনভার্স 2x। এবার কিছুটা আমরা লাইনে আসছি ভেরা। এখন কানবা তোমরা, sin ইনভার্স x ভাববো এটারে, তাই না? sin ইনভার্স x ddx করলে কি হয়? 1/√1 - x²। আচ্ছা, সাথে সাথে এটা একটু ক্যালকুলেশন করতে থাকি। লব আর হরে যদি cos² থিটা দিয়ে গুণ করে দিই তাহলে মনে হয় একটু সহজ হয়ে যায়, তাই না? এটা হয়ে যায়। আর নিচে কি হয়? cos² থিটা প্লাস 4 sin² থিটা। আর এটাকে ডিডিএক্স করলে কি হয়? sin ইনভার্স x ভাবছি, 1/√1 - x²। কিন্তু এটা কি x? না, এটা 2x। 2x কে ফাইনালি ডিডিএক্স করলে কি হয় ভেরা? ভেরা বলো তো। 2 2 হয়। তো ডিডিএক্স শেষ হয়ে গেছে আমার। তো তারপরে একটু প্রতিস্থাপন বাকি আছে। কেন? দেখো এখানে থিটা রয়ে গেছে, থিটা রাখতে পারবো আমি? থিটা তো আমি ধরছি। তাহলে কি করবো ভেরা? এখানে বলতো সাইন থিটা মানে হলো 2x, তাহলে সাইন থিটা চাইলে মানটা বসায় দেওয়া যায়, কিন্তু কস তো আর বসানো যাবে না। ভেরা cos² কে কি লিখতে পারো একটু চিন্তা করো তো। cos² থিটাকে 1 - sin² থিটা লেখা যায় না? 1 - sin² প্লাস 4 sin² কত হয় একবারে বল? 2 দুগুণে উপরে 4। এটা 1 + 3 sin² থিটা হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? আর √1 - 4x²। যারা এই লাইন থেকে এই লাইনটা বুঝছো? এখন বলো ফাইনালি অঙ্ক শেষ। sin থিটা কত? 2x। 2x এর স্কয়ার করলে কি হবে? 4x²। তার সাথে কত গুণ আছে? 3, 12x² হবে। এই হলো অ্যান্সার। অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করো, সিরিয়াস লেভেলের অঙ্ক। মাঝ রাস্তায় ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, বুঝছো? সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া।
ওকে, আমাদের 9.4 শেষ। 9.4 এর উপরে এক্সাম দিবা, আজকে গ্রুপে কোশ্চেনটা দিয়ে দিব। কোশ্চেনটা হবে জাস্ট নরমাল ডিফারেন্সিয়েশন, থাকবে 10টা। প্র্যাকটিস করবা, আগামী সোমবারের আগে এক্সামটা দিবে। 9.5 এর জন্য তোমাকে আমার নতুন কোনো ফর্মুলা শিখাইতে হবে না, মানে যা তুমি 9.5 এর 4 এর জন্য শিখছো তাই 9.5। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হইলো যারা এখানে তুমি সমীকরণের ডিডিএক্স করবা, এতক্ষণ তুমি যেটা করছো ভেরা, সাপোজ y ইকুয়াল টু সামথিং দেওয়া ছিল, তুমি dy বাই dx করছো। আর এবার কি x আর y মিলায় একটা খিচুড়ি দেওয়া থাকবে, তুমি ওইটাকে ডিডিএক্স করে আলটিমেটলি dy বাই dx বের করো। মানে 9.5 এর কাজ হইলো সমীকরণ থেকে dy বাই dx বের করতে হবে। ভেরা 9.4 এ 116টা অঙ্ক ছিল, আর এখানে মাত্র 15টা, বুঝছো? তো এই কারণে এই চ্যাপ্টারটা অনেক ছোট। মানে আজকে আমরা পড়াবো কয়েকটা, নেক্সট ক্লাসে এটা শেষ হয়ে যাবে, আমরা 9.6 এও চলতে পারবো ইনশাআল্লাহ। মুছাই দিই, সবার কি লেখা হয়ে গেছে এটা? আচ্ছা, আমি একটা কাজ করতেছি ভেরা, রেকর্ডিংটা শেষ করে দিচ্ছি।